ভগবান বুদ্ধের জন্ম ভারতবর্ষের বাইরে, বর্তমান যে ভারতবর্ষ আছে তার বাইরে হলেও কিন্তু ওনার যে কার্যক্রম ছিল, ধর্মপ্রচার ছিল, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভারতের মধ্যেই ছিল, বর্তমান ভারতের মধ্যেই ছিল। সুতরাং উনি আমাদের জীবন চৈতন্য সবকিছু ঘিরেই রয়েছেন। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গিয়ে যে অনেক ক্ষেত্রে যখন বিষ্ণুর 10 অবতার আমরা আলোচনা করি, সেখানে কিন্তু অনেকেই ভগবান বুদ্ধকেও কিন্তু স্থান দিয়েছেন বিষ্ণুর একটা অবতার হিসাবে। তোমরা একটু চিন্তা করে দেখো যে বৌদ্ধ ধর্মের জন্ম হয়েছে ভারতবর্ষে, এবং ভারত থেকে সেটা সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ চীন যে দেশ আছে, চীন, জাপান, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন যে রাষ্ট্রগুলি আছে, সেখানে কিন্তু প্রচুর বুদ্ধিস্ট ফলোয়ার্সরা রয়েছে। এবং তাদের কাছে কিন্তু ভারতবর্ষ অত্যন্ত পবিত্র। কেন কিনা ভগবান বুদ্ধের যে কর্মক্ষেত্র, কর্মভূমি, সেটা কিন্তু ভারতবর্ষ। এবং অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন যে ভগবান বুদ্ধ নেপালের ছিলেন, আমি কিন্তু মনে মনে বিশ্বাস করি উনি ভারতীয় ছিলেন।